আমরা ফেলানির ব্যাপারেও দেখেছি যে আমাদের এখান থেকে লয়ার ওখানে গিয়েছে। জি। এবং বিভিন্ন দেশের এই সমস্যার ক্ষেত্রে ট্রায়াল অবজারভার হিসাবেও লয়াররা যায়। এইখানে যদি সরকার উদ্যোগ নেয় তাহলে এটা সম্ভব। তবে আমি মাঝখানে একটা অপ্রাসঙ্গিক বিষয় আনতে চাচ্ছি, এটার সাথে প্রসঙ্গতা নাই কিন্তু তারপর আনতে চাচ্ছি। রিসেন্টলি খবর একটা বেরিয়েছে, আমরা খেয়াল করেছি কিনা জানি না, মায়ানমার কিন্তু পারমাণবিক অস্ত্র গতকাল নিউজে সেটা, হ্যাঁ, এইটা হওয়ার পর এটা যদি সত্যিকার অর্থে হয়ে থাকে তাহলে কিন্তু পুরা জিনিস সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই উপমহাদেশের। সেইটাও আমাদের বিবেচনায় কিন্তু রাখতে হবে, কে বন্ধু হবে কে মিত্র হবে এটা বলা খুব কঠিন। আমরা কার দ্বারা ব্যবহৃত হব, কে আমার ভূখণ্ডের উপরে এসে বসবে, অনেকগুলি বিষয় কিন্তু সামনে আসছে। ক্রাইসিস একটা বড় আকারে কিন্তু আসছে। আর আপনি যেটা বললেন লিগ্যাল সাপোর্ট, আপনি আসেন না, লিগ্যাল সাপোর্ট শুধু আমাদের তরফ থেকে হবে কেন? ভারতে মানবাধিকার সংগঠনগুলো আছে না, তাদের সাথে কি আমরা যোগাযোগ করি? মাসুম নামের যে সংগঠন যারা দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের বিপক্ষে ওয়েস্ট বেঙ্গলে অবস্থান নিয়েছে, আমাদের সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ আছে? মানবাধিকার সুরক্ষা মঞ্চ, মাসুম, ওরা কিন্তু দীর্ঘদিন ধরে ভারতে কাজ করে যাচ্ছে এই সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে। এবং বাংলাদেশ কোনো যোগাযোগ কিংবা সংযোগ করা হলো না কেন? এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে আমার জানা মতে হয়নি, তবে বেসরকারি পর্যায়ের অনেকের সাথে তাদের যোগাযোগ আছে। এবং বিভিন্ন দেশে যখন সভা সেমিনার হয়, আমাদের দেশের লোকরা যেমন যায় ওরাও যায়, সেখানে তাদের সাথে মত বিনিময় হয়। এবং আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেক অর্গানাইজেশন, যেমন ভারতে কেউ যদি আটকা পড়ে তখন দেখা যায় যে এখান থেকে হিউম্যান রাইটস অর্গানাইজেশন সরকারকে, যেমন ভারত সরকারকে লেখে, আমাদের সরকারকে লেখে, পাশাপাশি মাসুমের সাথেও যোগাযোগ করে। এবং মাসুম সেটা নিয়ে হাইকোর্টে রিট করেছে, এই জিনিসগুলোও কিন্তু আছে। ফেলানির বিষয়ে কিন্তু ওরা যুক্ত ওই মামলায়। তো এই কাজগুলো করার জন্য কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমাদের রাষ্ট্রের তরফ থেকে নীতিমালার ক্ষেত্রে একটা দুর্বলতা সব জায়গায় থেকে যায়। আপনি চিন্তা করেন তো, এই যে রোহিঙ্গার বিষয় কিভাবে আমরা সলভ করব, আমাদের কোন নীতিমালা আছে জাতীয়? এখন পর্যন্ত কিন্তু কেউ কিছু জানে না। প্রতিদিন মানুষ ঢুকছে, প্রতিদিন আমাদের বর্ডার দিয়ে লোক ঢুকছে। আচ্ছা আসেন, ভারতের সাথে মানে একজন মানে বর্ডার গার্ডের একজন অফিসার বা স্থানীয় যে প্রশাসক মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের, তিনি কি জানেন যে আমাদের ইয়েটা কি হবে, আমরা কিভাবে এটা অ্যাড্রেস করব, আমাদের কি করা উচিত, আমাদের অবস্থান সম্পর্কে কি আমাদের প্রত্যেকে কি অবহিত না? আপনি দেখেন, ভারতে বাংলাদেশের লোক বর্ডারে মারা গেছে, তাকে ট্রেনে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তারপর সে মারা গেছে গুলিবিদ্ধ অবস্থা, পরে মারা গেছে। তার লাশ আনার জন্য আমাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। ফেলানির ঘটনা আপনি চিন্তা করেন, 2 দিন বা একটু বেশি সময় ঝুলেছিল এবং গুলির পরেও কয়েক ঘন্টা সে জীবিত ছিল এবং ওই কাঁটাতারের ভিতরেই ঝুলেছিল, তাকে কিন্তু নামানোর চেষ্টাটা হয় নাই। এটা কিন্তু করতে পারতো। তো একটা জিনিস হচ্ছে যে বর্ডারে আমরা অনেক আলোচনা করছি, কিন্তু বর্ডারে আমাদের দেশের জনগণকে যেমন সচেতন করছি না, এবং দুই পাশে বর্ডারে মেয়েটা তো আটকে গেছিল কাঁটাতারে, সে কিন্তু পার হতে গিয়ে ওখানে জড়িয়ে গেছিল এবং তারে আটকে গেছিল। এই নিরস্ত্র একজন মানুষকে ওইভাবে নির্মমভাবে, হ্যাঁ, পৈশাচিকভাবে হত্যা করার প্রশ্নটা ওখানে যে একজন নিরস্ত্র মানুষের সাথে থাকতো, একটা লাঠি থাকতো, সেটা একটা ব্যাপার। একজন নিরস্ত্র মানুষের সাথে কি ধরনের আচরণ হবে এটা তো পরিষ্কার লেখা আছে আন্তর্জাতিক বিভিন্ন সনদের ভিতর। এখানে তো অস্পষ্ট, সে কিন্তু কোনো স্মাগলারও ছিল, এখানে এইগুলি কিছুই মানা হয় নাই। আসেন, ভারত বাংলাদেশের এই পাশের মানুষ ও এপারের মানুষ ওপারে যাওয়া, ওপারের মানুষ এপারে যাওয়া, কাজে যাওয়া, এটা দুই পক্ষেই আছে। এমন না যে শুধু বাংলাদেশের মানুষ যাচ্ছে, প্রচুর ভারতীয়রা বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশের এই যে আপনার চিন্তা করেন রেস্টুরেন্টগুলির অধিকাংশ তো ওরাই, তারপরে ইটের ভাটায় কাজ করছে, নানানভাবে কাজ করছে, বর্ডার এলাকায় তো ক্ষেত খামারেও কাজ করে, আমাদের দেশের মানুষও ওখানে যে কাজ করে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমাদের আসলে দরকার হচ্ছে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কটাকে আমন্ত্রণ জানানো, সৎ প্রতিবেশী সুলভ। বন্ধুত্ব হবে সম্মানিত, বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। এবং আমি তো ভারতকে রাগিয়ে বা ভারত আমাকে রাগিয়ে, আমি ছোট দেশ হতে পারি ভাই, কিন্তু আমার শক্তি কিন্তু মনে রাখতে হবে যে আমার যে শক্তি, সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দেশের মানুষ একটা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে
নিজের দেশকে তৈরি করেছে, নিজের দেশকে অর্জন স্বাধীন করেছে, করেছে। সেই জায়গাটিকে অবশ্যই সবার মূল্যায়ন করতে হবে। ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ একটা সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে। সুতরাং তার সাথে আচার আচরণ, এবং আমি ছোট দেশ হলেও আমার কাছে কিন্তু কৌশলগত অনেক হাতিয়ার রয়ে গেছে।